আসি, বালির ঘর বাঁধি, স্বপ্নের ফেরিওয়ালা ডাক দিয়ে যায়। জীবনে কুয়াশা ধোয়াটে পথ, আলো আধারের সাথে খেলা চলেই যায়। আমি কলা কৌশলে তোকে আমার বাড়ি থেকে, বা আমি এই যে ভেজাল নিতে চাচ্ছি না আমার বাড়িতে বিয়ে হোক, ঢাকা শহরে তোর বিয়ে, এটা না। ঢাকা শহরে থেকে আমার বাড়িতে বিয়ে হবে, এটা তো আমার আনন্দের বিষয়, যদি আমি এখনো বিয়ে করতে পারিনি। মিষ্টি আর জামাই যেন একলা সময় কাটাতে পারে সেদিকে একটু খেয়াল রাখিস। আমি থাকলে কি বলতে কি বলবো, কি করতে কি করে ফেলবো, একটা গন্ডগোল লেগে যাবে। আর মানে মিষ্টি না আমাকে সামনে দেখলেই খালি রেগে যায় আর খালি জিদ করতে থাকে। প্রথমত তো আমি মাকে কোনো হুমকি থামকি দেই নাই। হ্যাঁ, মা যে এই পুরো বিষয়টার মাস্টার মাইন্ড, এটা আমি বুঝে গেছি। আর আমি যে বুঝতে পারছি সেই জিনিসটা আবার মা বুঝতে পারছে। শোনো আসিফ, আজকে যে আমরা এখানে বসছি, এটা কিন্তু মিষ্টির ওই খিলু নাড়ানোর অংশ হিসাবেই আমরা কিন্তু বসছি। দেখো, খালা যে তোমার এগেনস্টে মামলা দিতে চাইছিল, এটা কিন্তু এই মিষ্টি খিলু নাড়ানোর অংশ হিসাবেই, কিন্তু সেটা তো হইতে হইতে ভেস্তে গেল। অসুবিধা নেই, আমার হাতে কিন্তু প্ল্যান বি আছে। কিন্তু প্ল্যান বি যদি তুমি মিস করো, তাহলে কিন্তু প্ল্যান সি নাই। এখন সম্পূর্ণ বিষয়, এই যে মিষ্টিকে ফিরে পাওয়ার সম্পূর্ণ বিষয় নির্ভর করতেছে কিন্তু তোমার উপরে। তুমি যদি ঠিকঠাক অক্ষর অক্ষরে আমার কথা পালন করো, তাহলে কিন্তু সহজেই তুমি মিষ্টিকে ফিরে পাবা, আদারওয়াইজ কিন্তু তোমার সব শেষ। দাদা ভাই, আপনার প্ল্যান কি আমি ঠিকঠাকভাবে মানে পালন করতে পারবো? অবশ্যই পারবা, কেন পারবা না? শোনো, তোমাকে এখন যেটা করতে হবে, তোমাকে একটা প্রেম করতে হবে। আমি তো প্রেমই করি, বিয়ের পর আমার প্রেম একটুও কমে নাই। আরে আমি তো মিষ্টির সাথে প্রেমের কথা বলি নাই, আমি বলছি অন্য কারোর সাথে তোমার প্রেম করতে হবে, মানে প্রেমের অভিনয় করতে হবে। তুমি এমনভাবে প্রেম করবে যাতে মিষ্টি জেলাস ফিল করে, মিষ্টি যাতে ফিল করে যে তুমি ওর কাছ থেকে ওকে ভালো না বেশি তুমি অন্য কারো কাছে তুমি চলে যাচ্ছ। মানে খালা যে তোমার এগেনস্টে মামলাটা দিতে চেয়েছিল না পরকীয়া, এই মামলাটাকে, এই ইস্যুটাকে তুমি সত্যিতে পরিণত করবে। এবং মিষ্টি একসময় বোঝা শুরু করবে যে আসিফ মনে আমার কাছ থেকে দূরে চলে যাচ্ছে, আসিফ মনে অন্য মেয়েকে ভালোবাসা শুরু করছে। এই যে জেলাসি ফিল করবে, তখন মিষ্টি তোমাকে পাওয়ার জন্য আকুল হয়ে যাবে। এইটাই তোমাকে করতে হবে। কিন্তু দাদা ভাই, আমার তো একটা প্রবলেম আছে। কি প্রবলেম? আমি না ওই মিষ্টি ছাড়া আর কোনো মেয়ের সাথে প্রেম করতে পারি না, কারণ বাকি সব মেয়েকে আমি বোনের দৃষ্টিতে দেখি। তোমাকে তো সত্যি সত্যি প্রেম করতে বলি না, কিন্তু প্রেমের অভিনয় করবে, জাস্ট মিষ্টিকে জেলাসি ফিল করানো, মানে মিষ্টির যাতে তোমার প্রতি আকর্ষণটা বাড়ে, তোমাকে আগের মতো ফিরে পেতে চায়। আরও একটা প্রবলেম আছে, কি প্রবলেম? আমি না মিষ্টির সঙ্গে দাঁড়ায় মিথ্যে কথা বলতে পারি না। আরে তোমাকে মিথ্যা বলতে কি বলছে? তুমি জাস্ট সত্যিটা লুকাবে। শোনো, তুমি যদি মিষ্টিকে সত্যি সত্যি আবার আগের মতো পেতে চাও, তাহলে তোমাকে এটা করতেই হবে, এছাড়া কোনো রাস্তা নাই। আর তুমি শোনো, তুমি মিষ্টির ধারে কাছে যাবে না। মিষ্টি চোখের দিকে হাঁটে, তুমি অন্যদিকে হাঁটবে। মিষ্টি একটা প্রশ্ন 10 বার করলে তারপরে তুমি উত্তর দেবে, কথায় কথায় কোনো রেসপন্স করবে না, ঠিক আছে? আর এই যে আমি তোমাকে এতগুলো বুদ্ধি দিচ্ছি, এই যে বিষয়টা আমরা শেয়ার করছি, এই বিষয়টা যেন মিষ্টি খোরাক করেও না জানে। মিষ্টি যদি একবার জানতে পারে যে আমরা এইরকম একটা প্ল্যান করে যাচ্ছি, তাহলে মিষ্টি কী করবে? মিষ্টি আমাকে ভুল বুঝবে, আর আমাকে মিষ্টি যদি ভুল বুঝে তাহলে কী করবে? এই বাড়িতে থাকবে? বাড়িতে থাকবে না, তাহলে তার মার কাছে চলে যাবে, মানে আমার খালার কাছে। আমার খালার কাছে যদি চলে যায় তাহলে কিন্তু মিষ্টি আমার ধরা ছোঁয়ার বাইরে, এবং তখন তোমাকে কি করতে হবে? তখন তোমাকে ওই বাড়িতে যেতে হবে মিষ্টিকে কনভিন্স করার জন্য। তখন কি তুমি নতুন আরেক প্রবলেমে পড়বে, সেটা দিবেন? তখন তোমাকে রেগুলার আমার খালা রান্না। না না দাদা ভাই, ঠিক আছে, যত কষ্টই হোক আমি এই প্ল্যান সাকসেস করব, কিন্তু আপনার খালা রান্না আমি খেতে পারবো না দাদা ভাই। তাহলে শোনো, এখন আমি যেভাবে বলবো তুমি সেভাবেই কাজ করবে। প্রথম কথা হলো, মিষ্টির সাথে তুমি সহজে কোনো কথা বলবে না, মিষ্টির সাথে চোখাচোখি করবে না। মিষ্টি যদি ডাকে তাহলে তার কাছে যাবে। সহজ কথা, মিষ্টিকে তুমি অ্যাভয়েড করবে।
ঠিক আছে, আর ওই যে প্রেম প্রেম প্রেমটা তোমাকে করে ফেলতে হবে, এবং সত্যি সত্যি প্রেম না। আরে, আমি বিয়ে না করতে পারি, প্রেমটা তো রুচি, আমার সহযোগিতা করবে, আমি তোমাকে হেল্প করবো। আমার একটু কষ্ট হবে, আপনার হেল্প ছাড়া না আমি কোনোভাবে এটা করতে পারবো না। আমি করে দিব, তুমি কোনো করছো, ঠিক আছে? তাহলে ওকে, তাহলে চলো মুড়ি ভাজা খাই। আমি গ্রিন টি খাবো। চোরাস্তে ভাসি বালির ঘর বাঁধি স্বপ্নের ইলু, তুই এখন টিকটক করতেছিস? নিচে তো ড্রামা শুরু হয়ে গেছে। আমার কাজ করার সময় কি তোর এইসব মনে পড়ে? আমি বুঝলাম না। হ্যাঁ, আর এই বাড়িতে ড্রামা নতুন কিছু না। ওরে আমার কাজ রে, বাহ বাহ। শোন, নিচে না বিচার বসছে, মিষ্টিপু আর দুলা ভাই মুখোমুখি। হ্যাঁ, বুঝ, একদম কোটরুম ড্রামা। What? মানে ওই নারী নির্যাতনকারী এই বাড়িতে আসছে? ও মাই গড, আমার এখনই একটা লাইভ করতে হবে, সে নো টু ডোমেস্টিক ভায়োলেন্স। আজীব তো। আচ্ছা, এই তুই দুলা ভাইকে নারী নির্যাতনকারী কেন বলছিস? কত ইনোসেন্ট একটা মানুষ। নিচে না খুব কঠিন অবস্থা। তোর ওই নিচে কঠিন অবস্থা দিয়ে আমার কোনো কিছু চাই আসে না। তুই আমাকে বল, তুই ওই নারী নির্যাতনকারীকে সাপোর্ট কেন করতেছিস? আচ্ছা, তুই কি দুলা ভাইকে চিনিস না? এমন একটা ইনোসেন্ট নিষ্পাপ মানুষ, তুই পৃথিবীতে আর দুইটা পাবি? হ্যাঁ হ্যাঁ, আমি তো তাই বলছি, পৃথিবীতে আর দুইটা পাওয়া যাবে না, অসম্ভব। আমি তো সেটা বলিনি রাকিব, আমি বলেছি এই বাড়িতে যতক্ষণ পর্যন্ত ওই নির্যাতনকারী থাকবে আমি এই বাড়িতে থাকবো না, আমার থাকা অসম্ভব। দেখি আমার অডিয়েন্স এই ব্যাপারে কি বলে। দেখতো আমার চুলটা ঠিক আছে কিনা। তা এই বাড়ি ছেড়ে তুই কোথায় যাবি তা ঠিক করেছিস নাকি ওইটা অডিয়েন্স বলবে? কোথায় যাবো মানে কি? আমি কি বাড়ি ছেড়ে চলে যাব নাকি? আমি এই বাড়িতে থাকবো না, তুই সেটাতে ফোকাস কর, কোথায় যাব সেটাতে না। না না, তুই আমাকে বল না, তুই এই বাড়ি ছেড়ে কোথায় যাবি এখন সেটা বল আমাকে। হ্যাঁ হ্যাঁ, ভাব ভাব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি একটু নিচে যেয়ে একটু বাতাস খেয়ে আসবো, ততক্ষণ পর্যন্ত বুঝবো ওই নির্যাতনকারীর জন্য আমি বাসায় নেই। সে আশায় ঘুরে বালি, কেননা দুলাভাই আজকে রাতে আমাদের বাড়িতেই থাকবে, আর ভবিষ্যতে কোথায় থাকবে সেটা ডিসিশন নেবে দাদাভাই। হ্যাঁ, তো তা আমি কখন বললাম আমি একেবারে চলে যাব? আমি তো প্রতিবাদ স্বরূপ একটু নিচ থেকে ঘুরে আসব, আর এর জন্য ওরা মনে করবে ওই প্রতিবাদকারীর সাথে আমি থাকতে পারবো না। বাহ, দেখবো তুই কতক্ষণ বাইরে থাকিস। হ্যাঁ মিষ্টি, আয় মিষ্টি, এদিকে আয়। আসছিস? শোনো আসিফ, আমি তোমাকে স্ট্রেট কাট বলে দিচ্ছি, এরপর থেকে তুমি কোনোদিন মিষ্টির কোনো স্পেশাল ডে তুমি কিন্তু ভুলে যাবে না, ঠিক আছে? বিশেষ করে জন্মদিনে তুমি কখনো আর এই যে সালাদ ফালাদ এসব কিন্তু উপহার হিসাবে দেবে না, ঠিক আছে? মনে থাকবে, যদি তুমি এরকম কোনো কিছু করো তাহলে আমি কিন্তু তোমার কোনো কথা আর শুনবো না, আমি এইসবের মধ্যে নাই। না না দাদা ভাই, আমি আপনার কথাই শুনবো। দাঁড়িয়ে আছিস কেন? বস। ওমা, তুমি না একটু আগে বললা যে আমার কথার সময় ও থাকবে না, ওর কথার সময় আমি থাকবো না। আমি আসছি, ও যাবে, তারপর আমি আমার কথা বলবো। তোর আর কি কথা শুনবো? তোর কথা তো আমি সবসময় শুনি, তোর কথা তো আমি জানি। আমি না শুধু, এই কথা তো বাড়ির সবাই জানে, হাজারবার শুনছি। বস। বুঝলাম না। মানে বোঝার তো কিছু নাই, আমরা জানি। এখন আসিফের কথা শুনে আমি যে সিদ্ধান্ত আসছি সেটা তোকে বলি। আশ্চর্য, আমি কখন কথা বললাম? আমি তো এখনো কিছু বললামই না। ওর কথা শুনে সিদ্ধান্ত নিবা মানে আমি বুঝলাম না কিছু। বাবা, আমি তো বললামই, তোর কথা তো আমরা জানি, তোর কথা তো শোনা হয়ে গেছে। আসিফ তো আমাদের সাথে ছিল না, আসিফের কথা জানতাম না। এই আসিফের কথা শুনলাম, এখন তো জেনে গেলাম। এখন আমার সিদ্ধান্তের কথা কি শুনতে চাস নাকি শুনতে চাস না সেটা বল। আচ্ছা বলো। আমি সিদ্ধান্ত নিছি যে আসিফ কিছুদিন এই বাড়িতে থাকবে। ও এই বাড়িতে থাকবে? তার মানে দাদা ভাই তুমি রাকিবের কথাটা মেনে নিতেছো? কোন রাকিব? কি রাকিব? রাকিবকে আমি পাত্তা দিই নাকি? শোন, আসিফ আমাকে অনুরোধ করলো যে এই বাড়িতে কিছুদিন সে থাকবে, সে চেষ্টা করবে তোর মন জয় করার জন্য। তোরকে এই যে কঠিন পাষাণের মতো যে তোর যে হৃদয়টা আছে এটাকে জয় করার চেষ্টা করবে। আমি ভাবলাম যে এই সুযোগটা দেওয়া উচিত। কিন্তু আসিফ,
তুমি যদি এই সুযোগ কোনোভাবে মিস করো তাহলে তো আমি আর তোমাদের সাথে নাই। ক্লিয়ার বিষয়টা? কিন্তু আমার একটা শর্ত আছে। হ্যাঁ জি, কি শর্ত বলেন? শর্ত হচ্ছে তুমি যে কয়দিন এই বাড়িতে থাকবে ততদিন তুমি মিষ্টির সাথে থাকতে পারবে না, মানে মিষ্টির রুমে থাকবে না, তুমি থাকবে হচ্ছে রুশু আর রাকিবের সাথে, আর মিষ্টি থাকবে এলোর সাথে। আমি তো থাকতেই চাই না। কি কি বলেন দাদা ভাই, আমি এতদিন পরে এই বাড়িতে এলাম, আমি আমার বউয়ের সাথে থাকবো না, আমি দুইটা ছেলের সাথে থাকবো? এটা কেমন কথা? এটা তো আমার সাথে অন্যায় হয়ে যাচ্ছে দাদা ভাই। মানে অন্যায় হয়ে যাচ্ছে, তুমি মানতে চাও না? না তাহলে ঠিক আছে, তাহলে তোমরা যা সিদ্ধান্ত তোমরা নাও। না 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 দাদা ভাই, কি বলো, আমি তো এটাতে রাজি, আমি তো থাকতেই চাই না, এর সাথে কে থাকবে? হ্যাঁ তুমি এখন তোমার সিদ্ধান্ত, তুমি যদি মনে করো যে না তুমি আমার এই সিদ্ধান্তে তুমি রাজি না, তাহলে তুমি তোমার মতো করে সিদ্ধান্ত নিতে পারো, আমার কোনো আপত্তি নেই। না না দাদা ভাই, আমি আপনার সিদ্ধান্তেই রাজি। তা তো হয়ে গেল, ঠিক আছে। কিন্তু ভুলক্রমেও যদি আমি কখনো জানতে পারি যে তোমরা দুইজন এক রুমে আছো, তাহলে কিন্তু আমি তোমাদের মধ্যে নেই। প্রশ্নই আসে না। ঠিক আছে? ঠিক আছে, ওকে ওকে, যাও তুমি গিয়ে রসুর ঘরে গিয়ে তুমি রসুর রাকিবের সাথে কি করো, তুমি ফ্রেশ স্টেশনে একসাথে ডিনার করো, ঠিক আছে? ঠিক আছে। আমার বিচারটা কেমন, ভালো আছে না? খুব ভালো, কিন্তু দাদা ভাই তোমার ওকে তাড়াই দেওয়া দরকার ছিল। আরে মানুষকে মাঝে মাঝে সুযোগ দিতে হয়, তাই না? ও যে ভুলটা বুঝতে পারছে, ও তো সবসময় তোর কাছে মাথা নিচু করে থাকবে, এটা একটা সুযোগ না? ওটাই তো। যা তুই যা, ওর একটু খোঁজখবর নে, ও ফ্রেশ ট্রেশ হচ্ছে কিনা, যা। আমি ওর খোঁজ নিব? ইম্পসিবল, আমার এত টাইমই নেই। আরে বাবার সিদ্ধান্ত হলো কি যে এক রুমে থাকবি না, কিন্তু ওর খোঁজখবর নেবো, আমাদের বাসার গেস্ট না, মানে জিনিসটা তো তোর হাসবেন্ড, ও তো তোকে ভালোবাসে না, মানে তুই কেমন বাসিস না বাসিস এটা তোর ব্যাপার, ও তো তোকে ভালোবাসে, দেখিস না কেমন নমনীয় হয়ে কিরকম কাদু কাদু কথা করে কথা বললো। যা যা। ঠিক আছে, কিন্তু দাদা ভাই তুমি তো রাকিবের ব্যাপারটা দেখলে না, ও যে আমাকে না জানায় তোমার। রে বাবার, এই রাকিবের ব্যাপারটা আমি দেখবো, কোথায় কোথায় খালি রাখি আমি দেখছি তো, তুই যা এখন যা। ঠিক আছে, মিষ্টির সুইট দাদা ভাই। গণ্ডমূর্খের দল, দুইটাই গণ্ডমূর্খ। আরে আমি আন্দালিবকে ওরা ভাবছে আমি কিছু বুঝি না। খেলা জমে যাবে, খেলা জমে যাবে। দুলা ভাই হয়েছে তো, আর কত ঠিক করবা বিছানা? শোনো, ঘুম হলো একটা মেডিটেশন, আর মেডিটেশনের জায়গা পারফেক্ট হওয়া খুব জরুরি। বিছানা যদি পরিচ্ছন্ন না থাকে আমার না ঘুম আসে না। দুলা ভাই, আপনি কি প্রতিদিন হচ্ছে যে বিছানা গোছান? হ্যাঁ, ঘুমানোর আগে এবং পরে আমি তো বিছানা গুছায় রাখি। আমাদের মিষ্টিটা কত লাগে দেখছিস? কপাল নিয়ে জন্মেছে। দুলা ভাই, আমরা কিন্তু মানে বলতেছিলাম যে অনেকদিন তোমার সাথে দেখা হয় না, তোমার সঙ্গে কথা হয় না, আমরা একটা কাজ করব, আমরা আজকে সারা রাত তোমার সাথে বসে আড্ডা দেব। আসলে তোমাকে অনেক মিস করছি, বুঝছো দুলা ভাই? আমিও তোমাদেরকে অনেক মিস করি, খুব ভালো লাগছে তোমার কথা শুনে। শোনো, এবার এবার আসো, এখানে বসো, এইভাবে বসো। কেন দুলা ভাই এইভাবে বসতে হবে কেন? কারণ ঘুমানোর আগে আমরা 10 মিনিট যোগা করবো, মাত্র 10 মিনিট, অনেক ফান হবে। আসো আসো বসো। যোগা? হ্যাঁ যোগা, কেন সমস্যা কি? না দুলা ভাই, তুমি একটা কাজ করো, তুমি ইয়োগা রাকিবকে নিয়ে করো, আমার দ্বারা এগুলো হবে না। দুলা ভাই, আমার গায়ে পায়ে সব জায়গায় ব্যথা। তাহলে তো আরো ভালো, যোগা করলে তো তোমার ব্যথা সেরে যাবে। তুমি দেখো না তোমাদের আপু কেন এত সুন্দর, কারণ ওকে তো আমি সকাল বিকাল 2 বেলা যোগা করাই। আসো আসো আসো, আরে আসো। 1 2 3 বললে ব্রিথ ইন, ব্রিথ আউট বললে শ্বাস ছেড়ে দেবে, ঠিক আছে? 1 2 3, শ্বাস ছাড়ো, নাক দিয়ে নিঃশ্বাস নিবা, মুখ দিয়ে ছাড়বা। এই চোখ খুলবা না, চোখ খুলবা না, চোখ বন্ধ করে করতে হবে। শোনো, এটা যদি ঠিকভাবে করো আমি কিন্তু একটা স্পেশাল ট্রিট দেবো। ট্রিট?
দুলা ভাই কি খাবেন? বার্গার? না না, পিৎজা পিৎজা। তোমরা না অনেক ফানি। আরে এত রাতে কেউ পিৎজা বার্গার খায়? আমি তোমাদেরকে একটা স্পেশাল হার্বাল টি খাওয়াবো, ঘুম হবে খুব। দুলা ভাই, আমি না চাটা না খাই বুঝছো, আমার চা অ্যালার্জি আছে। আর তুমি তো বোঝো চা না খাইলে যোগাটাও করা ঠিক হবে না, তাই না? আমি চাটা না খাই, আমি যাই, আমি ঘুমাই। তুমি শোনো, তুমি বুঝতে পারতেছো না। আচ্ছা ঠিক আছে, তোমাকে আমি হার্বাল টি দেবো না, তোমাকে একটা স্লিপিং স্মুদি দেবো। তোমাদের বাসায় কলা আর শসা আছে না? দুলা ভাই, ওটা খাইলে দেখবা কেমন ঘুম হয়। দুলা ভাই, আমরা একটা কাজ করি, তুমি আমাকে চাই দাও, 2-1 দিন চা খেলে কিচ্ছু হবে না, আমি চাই খাই, ঠিক আছে? তুমি যেটা বলছো ওইটাই। ওকে, ভেরি গুড। তোমরা দুইটাই খুব ভালো ছিল, আমি খুব পছন্দ করি। এবার চোখ বন্ধ করো। রেডি, 1 2 3, চোখ বন্ধ, চোখ বন্ধ। 1, breathe out, 1 2, 1 2, 1 1। এই চল, কোথায় যাবো? গেটের বাইরে যাব। রাস্তায়? এখন দেখতে পাচ্ছিস না আমি ব্যস্ত? আর তুই এই টাইমে কেন রাস্তায় যাবি? তোর যদি পার্সেল টার্সেল আসে তুই আমার কাছ থেকে টাকা নিয়ে যা। আমার কোনো পার্সেল আসে নাই। আর তুই কিসের ব্যস্ত? তুই তো খাচ্ছিস। তো খাওয়া কি কাজ না? উফ মিষ্টি আপু, তুই আসলেই একটা টিউবলাইট। কি মানে আমি বলতে চাচ্ছি যে আমরা এখন গেটের বাইরে যাব, তারপর শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করব। প্রতিবাদ করবি? কিসের প্রতিবাদ? হ্যাঁ, যেই বাড়িতে নারী নির্যাতনকারী থাকবে সেই বাড়িতে কোনো নারী থাকবে না, থাকবো না। তাই আমরা প্রতিবাদ করব। আমাদের স্লোগান কি হবে জানিস? নারী নির্যাতনকারী যেখানে, নারী থাকবো না সেখানে। গেটের বাইরে দুর্গ বানাও, নির্যাতনকারীকে বাসা থেকে তাড়াও। কেমন হয়েছে? কেমন হয়েছে আমার স্লোগানগুলো? কি বলতেছিস শিলু? এই বাড়িতে নারী নির্যাতনকারী মানে কিভাবে আসলো? দাদাভাই কিছুই বলে না এটাকে নিয়ে? তার উদ্দেশ্য কি বলতো আমাকে? ওইখানে কার রেফারেন্সে আসছে? কে লোকটা? কে? তোকে তোর জামাইয়ের কথা আলাদাভাবে এক্সপ্লেইন করে বলতে হবে? ইলু, তুই তোর একমাত্র দুলাভাইয়ের সম্পর্কে এই কথা বলতে পারলি? মিষ্টিপু, তুই আবার পোল্টি খাচ্ছিস? তুই না সেদিন এসে আমাদের কাঁদতে কাঁদতে বললি ভাইয়া তোকে মেন্টাল টর্চার করে। পোল্টি? আরে না রে বাবা, কি যে বলতেছিস, আমার না মাথাটা খুব ধরছে বুঝছিস। আচ্ছা তুই যা, মানে ভাইয়া তোকে এই বাসায় এসে আবার মেন্টাল টর্চার করা শুরু করছে? কই, এতদিন তো তোর মাথা ব্যথা করে নাই, আজকে হঠাৎ মাথা ব্যথা শুরু হয়েছে কেন? আরে না রে বাবা, মানে আমি বুঝতেছিলাম তুই না প্রতিবাদ করবি, বাইরে যা। তুই আমাকে কেন ওইসবের মধ্যে টানতেছিস বলতো? তুই যা। তুই আন্দোলনে যাবি না কেন? তোর জন্যই তো এই আন্দোলন। আমি যাব না, আমার ইচ্ছা। কে কি করছে না করছে সেটা আমার দেখার বিষয় না, আমার জানার ইচ্ছাও নাই, এটা তাদের মাথা ব্যথা। তুই আন্দোলনে যাবি, তুই যা, আমাকে কেন ওইসবের মধ্যে টানতে হবে? আমি এখন খাচ্ছি, দেখতে পাচ্ছিস না? আমাকে খাইতে দে, ডোন্ট ডিস্টার্ব। সর্বনাশ, মিষ্টিপুর কথা শুনে তো মনে হচ্ছে সে আর বাঁচতেই চায় না। ব্যাপারটা যে এত জটিল হবে সেটা তো ভাবি নাই। চোরাস্তে ভাসি বালির ঘর বাঁধি, স্বপ্নের ফেরিওয়ালা ডাক দিয়ে যায়। জীবনে কুয়াশা ধোয়াটে পথ, আলো আধারের সাথে খেলা চলেই যায়। সারে গামা পাদানি সা। কে মরলো রে ভাই?
মা গা রে সা সা রে গা রেডিও চালু সা রে প্লিজ বন্ধ কর গা রে গা সা রে গা মা পা দা নি সা। শুশু হট না হট ব্রো দুলাভাইয়ের যে ভূতে ধরা সেটা তো জানতাম না। কালকে রাতে স্বপ্ন এখনো দেখে লোকটা এখনো ট্রমা দিতেছে। থামা। মানুষের কণ্ঠ মানুষের মনের কথাকে বাইরে নিয়ে আসে, শাব্দিক রূপ দেয়। তাই কণ্ঠের পরিচর্যা করা বাঞ্ছনীয়, তাতেই আত্মা পরিশুদ্ধ লাভ করে। তুমি এত কঠিন করে কথা বলো না, আমার না খুব কষ্ট হয়। তুমি যা করছো করো না, তুমি আমার সাথে কেন মানে আমাকে আমার মতো থাকতে দাও, তুমি তোমার মতো থাকো না, তাহলে তো আমি কিছু বলি না। দূর থেকে আমাকে নিয়ে কি বলতেছিলা চান্দু? না না আপু, আমি কিচ্ছু বলতেছিলাম না, কিচ্ছু না, বিশ্বাস করো। কষ্ট। তোমার কি মনে হয় আমি শুনি নাই? বলো। না আমি কিছু বলি নাই তো। এই বসে না না কাহিনী হচ্ছে কি ফুপু আম্মা, আপনার বটিতে ধার কেমন? বটির ধার কেমন সেটা আমি কাউকে বলি না, সময় সুযোগ আসলে দেখিয়ে দিই। চোরাস্তে ভাসি বালির ঘর বাঁধি, স্বপ্নের ফেরিওয়ালা ডাক দিয়ে যায়। জীবনে কুয়াশা ধোয়াটে পথ, আলো আধারের সাথে খেলা চলেই যায়।